মহাজনগণ বলেন যে নিত্য শুদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কব নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে। এই জায়গাটা এসে আমরা আটকা পড়ে আছি। শুদ্ধ চিত্ত, শুদ্ধ চিত্ত মানে কি? বিষয়ের দ্বারা আকৃষ্ট চিত্ত, আর বিষয় থেকে সংসার থেকে নিজেকে মনটাকে আলাদা করে ভগবতের চরণে অনাসক্ত হইয়া কর কৃষ্ণের ভজন। সংসার ত্যাগের কথা বলা হচ্ছে না, কিন্তু বলছেন যে সংসারের মধ্যে থেকে নিজেকে মনটাকে বাইরে বের করে দিন। আপনি কর্ম করুন, আপনি সংসার করুন, আপনি পরিবারের জন্য সব কিছু করুন, বিষয়ের মধ্যে ডুবে থাকুন, কিন্তু মনটা যদি গোবিন্দেতে থাকে, মনটা যদি বৃন্দাবনে পড়ে থাকে, মনটা যদি গোবিন্দকে পাওয়ার আকাঙ্ক্ষা থাকে, এই দেহ দ্বারা সংসারের কর্ম করছেন, কিন্তু মনটা তো ফিরিয়ে আছে। সংসারে হাতে কাম মুখে নাম তো করা যেতে পারে, বলে নাম তো করছি, কিন্তু না না না, শুষ্ক বৈরাগ্য, ফলগু বৈরাগ্য, শ্মশান বৈরাগ্য, মর্কট বৈরাগ্য, এই জাতীয় বৈরাগ্য দ্বারা ভগবানকে পাওয়া যায় না। চৈতন্য মহাপ্রভু আমাদেরকে যে শিক্ষা দিয়ে গেছেন, সেই শিক্ষার দ্বারা বৈরঙ্গা সঙ্গে নাম সংকীর্তন আর অন্তরঙ্গা সঙ্গে রসাদি আস্বাদন। বৈরঙ্গা ভক্তি আমাদেরকে প্রাপ্ত হতে হবে, কিন্তু বৈরঙ্গা ভক্তির মধ্যে ডুবে থাকলে হবে না। কেননা প্রত্যেকটা জীবের মধ্যে যদি জপ তপ না থাকে, প্রত্যেকটা সংসারী জীব বলুন আর যে কোনো মনুষ্যকুলের মধ্যে, কেন গাধা গোড়া শিয়াল কুকুর এরা তো আর জপ তপ করবে না। মনুষ্য দেহ এই জন্যই শ্রেষ্ঠ যে মনুষ্য দেহের মধ্যে সাধনা, জপ তপ, তর্পণ, ক্রিয়া আদি সব কিছু করা হয়। কোনো পশু পক্ষীর কি তর্পণ করা হয়, ক্রিয়া করা হয়, শ্রাদ্ধ করা হয়? মনুষ্যে করা হয়। কোনো মনুষ্যের মধ্যে জপ তপ করা হয়, সাধনা করা হয়। কেন? যে একমাত্র ভগবানকে পাওয়ার জন্য দুর্লভ এই মনুষ্য দেহ। দেবতা দেহ দিয়েও গোবিন্দ সেবা করা যায় না, পশু পক্ষী দেহ দ্বারাও গোবিন্দ সেবা করা যায় না। তাই বললেন কিবা পশু পক্ষী, কিবা কীট পতঙ্গ, কি পশু পক্ষী, কি বা কীট পতঙ্গ কর্মে বিপাকে গতাগতি। এই যে বললেন কিবা পশু পক্ষী কীট পতঙ্গ কর্মে গতাগতি মতুরহিত উহা পদ সঙ্গ। এই যে কিবা মনুষ্য পশু পক্ষী কিবা কীট পতঙ্গের জীবন কি হবে? কর্মের বিপাকের দ্বারা বারবার জন্ম নিচ্ছি, মরছি, স্বভাবের দ্বারা গুণের দ্বারা নানান রকম বহুমুখী বহির্মুখী বিষয়ের সংসার মধ্যে ডুবে আছি। এগুলো দ্বারা কি হবে? বলেন যে পরবর্তী জীবনটা ভগবান আমার কাছ থেকে নিয়ে নেবে। যে পথটা তোমায় দিয়েছিলাম, যে মনুষ্য পথটা তোমায় দিয়েছিলাম, বলেন বহুদিন পর রাজামশাই গেছেন বনের মধ্যে একেবারে হরিণ শিকার করতে, আর হরিণ শিকার করতে গিয়ে পথ ভুলে গেছে ভগবান। এই বিষয়ের বনটা এত ঘন যেখানে এসে অনেক সময় ভগবানও টলমল খেয়ে যায়। এই বিষয়ের সংসারূপী বন। বলেন কাঠুরিয়ার সাথে দেখা, কাঠুরিয়াকে বলছেন যে আজকে রাত্রে তোমার কাছে থাকতে চাই, কিন্তু পরিচয় দিলেন না যে আমি এই রাজ্যের রাজা। আর এই রাজার পরিচয় না দিয়ে একেবারে রাত্রিকাল কাঠুরিয়া তাকে থাকতে দিলেন। সকালবেলা বললেন তুমি তো আমাকে জিজ্ঞাসা করলে না আমি কে? আমি এই রাজ্যের রাজা, তুমি যে আমাকে প্রতীক ভেবে সেবা করেছো, এই জন্য আমি তোমাকে আশীর্বাদ করছি, এই নাও, তুমি কি চাও বলো। বলে আমার কিছু দরকার নেই। বলে তোমার তো কোনো দিন না দরকার হবে, আজ না হোক অন্য কোনো দিন তো তোমার দরকার হবে, এই নাও তোমাকে আমি আংটি দিয়ে গেলাম, তোমার যখন দরকার হবে এই আংটিটা নিয়ে তুমি রাজ্যে যাবে। আর যখন রাজামশাই চলে গেলেন, বনের কাঠ বললেন চিরদিন কাহারও সমান নাহি যায়, বসে থেকে খেলে তো রাজারগুলোও ফুরিয়ে যায়। একদিন রাজামশাইয়ের কাছে সেই কাঠুরিয়া গিয়ে বললেন রাজামশাই আমার তো গাছপালা সব ফুরিয়ে গেছে, আপনি যদি আমাকে কিছু বন দান করেন। রাজামশাই বললেন ঠিক আছে, তুমি যখন আমার কাছে চেয়েছো, এই সংসারের মধ্যে এই রাজ্যের মধ্যে যতগুলা বন আছে তার থেকে সব থেকে মহামূল্যবান বন মন্ত্রী মশাই দিয়ে বললেন যে যাও কাঠুরিয়াকে এই বনটাকে তুমি উপহার দাও। কি করলেন?
কাঠুরিয়াকে একটা সুন্দর বন বললেন, তুমি তোমার সকাল থেকে সন্ধ্যা অবধি এই বনটা আমি তোমাকে দিয়ে দিলাম, আর সকাল থেকে সন্ধ্যা অবধি এই বনটা তুমি পায়ে হেঁটে যতদূর যেতে পারো এই বনটা তোমার। সকাল থেকে সন্ধ্যা অবধি গিয়ে তিনি চিহ্ন করলেন এই বনের এই এরিয়াটুকুন আমার। প্রত্যেক দিন বৃক্ষ কাটে, আর কেটে কেটে পুড়িয়ে কয়লা বানিয়ে বাজারে বিক্রি করে। সব বৃক্ষ প্রায় শেষ, আর 2টা বৃক্ষ বাকি আছে। রাজামশাইয়ের কাছে আবার গিয়ে হাত পেতেছেন, রাজামশাই আপনি যে বন দিয়েছিলেন সেই বন তো সব ফুরিয়ে গেছে। বলে, তুই বলিস কি, বন ফুরিয়ে গেছে? তোকে আমি যে বন দিয়েছিলাম সেই বন 84 লক্ষ জনি, 84 লক্ষ বছরে জনি দ্বারাও শেষ করতে পারবি না তুই সেই বন। তোকে যে বন দিয়েছিলাম সেই বন তুই সারা জীবন খেয়েও শেষ করতে পারবি না। গিয়ে দেখছেন যে রাজামশাইয়ের মূল্যবান যে চন্দনের বনটা ছিল, এই মলয় যে চন্দনের বনটা রাজামশাই কাঠুরিয়াকে দান করেছিলেন। বললেন, তুই বাজারে গিয়ে বল এটাকে, যেটা চন্দন বৃক্ষ, তুই চন্দনের কাঠকে পুড়িয়ে একেবারে বাজারে কয়লা করে বিক্রি করলি। বললেন যে সেইবার বনটাকে যখন একেবারে চন্দনের বৃক্ষকে বাজারে বিক্রি করছে, আর বিক্রি করতে গিয়ে মহামূল্য পেলেন। তো ওই রাজামশাইকে ভগবান, আমরা কে কাঠুরিয়া, আমাদেরকে একটা বন দান করেছিলেন। সেই বনটা কি? এই চন্দনের বন। এই বনের মধ্যে আমাদের কতদিন আয়ু করেছেন? বলে সূর্য উদয় থেকে সূর্য অস্ত, অর্থাৎ আমাদের জীবন থেকে মরণ পর্যন্ত, কারো 70 বছর, কারো 80 বছর, কারো 90 বছর, কারো 100 বছর, এই বন দান করেছিলেন। আর এই বনের মধ্যে আমরা কি করছি? যে সুন্দর চন্দনের বনটা আমাদেরকে প্রদান করেছিলেন, কিসের জন্য? বলেন যে কৃষ্ণ ভজন করবার জন্য। এই চন্দনরূপী বনটাকে আমরা কি করেছি? এই সংসারের বিষয়ের আগুনে প্রজ্বলিত করে একেবারে কয়লা করে ফেলেছি। যে বনটাকে ভগবান সেবায় চন্দন করে ভগবানের সেবায় লাগানোর দরকার ছিল, সেই বনটাকে আমরা আগুন লাগিয়ে কয়লা করে এই সংসারের বিষয়ের মধ্যে বিক্রি করে বেড়াচ্ছি। যখন আমাদের অন্তিমকাল এসে যায়, বৃদ্ধকাল এসে যায়, আর তখন আর অল্প কদিন আয়ু বাকি থাকে, তখন ভগবানের কথা স্মরণ হয়, তখন ভগবানকে আবার ডাকি, তখন রাজামশাই রূপী ভগবানকে ডাকি, আমাকে কৃপা করো। বললেন যে এই চেতনাটা যদি আপনার পূর্বে হতো, যে এই চন্দন গাছটাকে বিক্রি করে, পুড়িয়ে বিক্রি করে, কয়লা করে বিক্রি নয়, চন্দনের গাছটাকে একেবারে বাজারে সাক্ষাৎ মূল্যবান ভেবে ভগবানের চরণে যদি বিক্রি করা যেত, ভগবানের চরণে যদি সমর্পণ করা যেত, তাহলে হয়তো অনেক আগের থেকেই এই বনের মূল্যটা দেওয়া যেত। কিন্তু আমরা সংসারে জীব, তো সংসার দাবানল লীল লোকত্রাণায়, সংসারের অনলে সংসার করে মিছে গেল কাল, মিলিল না কিছুই, শুধু ঘটিল জঞ্জাল। কিসের সংসার আর ছায়াবাজি? বলে সংসার হচ্ছে একটা ছায়ার জায়গা, একটা ছায়াবাজি। আর এটাকে একেবারে আমরা এমন করে মেতে এসেছি, এই সংসার হচ্ছে একটা রঙ্গমঞ্চ, আর এই মঞ্চের মধ্যে আমরা অভিনয় করছি। সর্বপ্রথম অভিনয় করছি একেবারে শিশু রূপে, তারপর আবার মঞ্চে উঠছি বালক বালিকা রূপে, তারপর গেল আবার কিছুদিন পর অভিনয় করছে কিশোরী রূপে, কিশোর রূপে, আবার যৌবন রূপে, তারপর আবার মা বাবার শ্বাস সাচ্ছি, কখনো পিতা মাতার শ্বাস সাচ্ছি, কখনো স্বামী হচ্ছি, পত্নী হচ্ছি, পুত্র হচ্ছি। এই যে একটা অভিনয় রঙ্গমঞ্চ কতদিন থাকে? আচ্ছা, রঙ্গমঞ্চে বা সিনেমা বা পর্দাতে একটা নির্দিষ্ট সময় থাকে, 3 ঘন্টা বা 2 ঘন্টা বা 1 ঘন্টা, তাই না? সিরিয়ালের এই রঙ্গমঞ্চের তো একটা সময় থাকে। তেমনি আমাদেরও এই সংসারের রঙ্গমঞ্চে নাটক করবার জন্য আমাদের হাতে হয়তো 70 বছর, কারো কাছে 80 বছর, কারো কাছে হয়তো 90 বছর। এই রঙ্গমঞ্চে নাটক করবার জন্য দাঁড়িয়েছি আমরা।